রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবুনা বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিকে দিকে যারা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের ঘাম রক্ত অবশেষে নিজের জীবনটাকে যারা বিলিয়ে দিচ্ছেন, রব্বে কারিমের দরবারে দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফাতহুম মুবিন, শ্রেষ্ঠ বিজয় যেন দান করেন। সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা, আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনি। যেহেতু তাফসীর মাহফিল, আমি অনুরোধ করব বিশেষ করে যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন, হয়তোবা আপনাদের পছন্দের আলোচক আসেনি তাই বলে দাঁড়িয়ে থাকবেন, এটা শুধু মাহফিল নয়, এটা ইবাদত। কাজে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন, মাহফিলের সম্মানার্থে এত সুন্দর আয়োজন, এত সুন্দর ডেকোরেশন, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন বাহিরে চা স্টলে দোকানপাটে, দুঃখজনক। আমি অনুরোধ করব, এবং কাইজার নিডয়ারের যত শ্রমিক, আমার মনে হয় বসলে এই সামিয়ানার নিচে জায়গা হতো না। কাজে যারা বাইরে আছেন আমি অনুরোধ করব, আমরা এখানে কেউ চেহারা দেখাতে আসিনি, কেউ টিকটক করতে আসিনি, কেউ নিজে শুধু লৌকিকতা দেখাতে আসিনি। আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন থেকে কথা শোনার জন্য। আমি অনুরোধ করব সকলেই বসে যাবেন, আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনফালে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলছেন, মুমিন কারা, মুমিনের কোয়ালিটি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন হলো তারা আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে যাদের হৃদয়টা দিলটা কেঁপে ওঠে। এই পৃথিবীতে যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা দিনদার হবে, যারা ইসলামী আন্দোলনের কর্মী থাকবে, তারা পৃথিবীতে র্যাব, পুলিশ, বিডিআর, কোন নেতা, কোন মানুষকে ভয় পাবে না, কারোর জন্য তাদের দিল কাঁপবে না। শুধু আল্লাহর নাম স্মরণ হলে তাদের অন্তরটা দিলটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন পরে বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে মুমিনরা মানুষকে ভয় পায় না, যে মুমিনরা বাতিলকে ভয় পায় না, যে মুমিনরা জালিমকে ভয় পায় না, যে মুমিনদের অন্তর আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না, সেই মুমিনদের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা হবে, সেই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, সেই মুমিনদের অন্তর যেমন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তাদের শুধু ঈমানটা বাড়বে না, বাড়তে বাড়তে এমন অবস্থায় চলে যাবে। আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই পৃথিবীতে কারো প্রতি ভরসা করবে না। অভাবের সময়, অনটনের সময়, কষ্টের সময়, জেলের সময়, জরিমানার সময়, কারাগারে থাকার সময়, আমরণের সময়, বাতিলদের জুলুমের সময়, পুলিশের বন্দুকের নলের সামনে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এই মানুষগুলো কারো প্রতি ভরসা করবে না, কারো প্রতি তাওয়াক্কুল করবে না। একমাত্র কেবলমাত্র একজনের উপরে করবে, তিনি হলেন একমাত্র কে?
আরো জোরে, আরো জোরে। প্রিয় ভাইরা আমার, আজকে যে মাহফিলে বসেছি আমরা, এই মাহফিলটা শুধু আলোচনাই নয়, এটা একটা ইবাদত। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হয়, কোরআনের ব্যাখ্যা হয়, কোরআনের বিশ্লেষণ হয়, কোরআনের তাফসীর হয়, ওই সময় ওই মানুষগুলো যদি কিছু শর্ত মেনে নিয়ে যদি কোরআনের কথাগুলো শোনেন, বাহিরে দাঁড়িয়ে না থেকে যদি কোরআনের কথাগুলো তারা শুনতে থাকে, রাব্বুল আলামিন বলছেন দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো তারা শুধু চুপচাপ সহকারে শুনবেন, কানগুলোকে খরগোশের মতো খাড়া করবেন, আর আংসিতু শুধু চুপচাপ থাকবে। এই দুইটা শর্ত মেনে নিয়ে যারা কোরআনের কথাগুলো শুনবেন, রাব্বুল আলামিন বলছে তাদের উপরে আমার জন্য ওয়াজিব হয়, তাদের জন্য ফরজ হয়ে যায়, তাদের উপরে রহম আর করুণা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশ মোল্লা থেকে অবারিত ধারায় নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। রহমতের মালিককে ছোট করে বলেন, আরো জোরে। প্রিয় ভাইরা, যে মাহফিল শুনলে রহমত, এই মাহফিলটা শুধু রহমতই শুধু না, যে মানুষগুলো কোরআনুল কারীম পড়তে পারে না, যে মানুষগুলো কোরআনের কথাগুলো শুধু শুনবে, পড়তে পারে না, একটা মানুষ শুধু কোরআনের কথাগুলো শুনবে, পড়তে পারে না, একটা মানুষ পড়বে, তেলাওয়াত করবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর একটা মানুষ পাশে বসে শুনবে। এই মানুষটা, যে মানুষটা পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, এই মানুষটা তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন তার আমলনামায় যত সওয়াব দান করবে। যে মানুষটা পড়তে পারে না, শুধু মনোযোগ দিয়ে শুনছে, শোনার কারণে রব্বুল আলামিন তাদের আমলনামায় দুইজনের মতো, ওই যে পড়বে তার আমলনামায় যত সওয়াব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যে শুনবে তার আমলনামায় তত পরিমাণ সওয়াব দান করে দেবে। আরো জোরে, আরো জোরে। এই কোরআনের কথা বলতে গেলে এখন বাধা আর বাধা। 17 বছর পরে শুধু পারমিশন ছাড়া মাহফিল হচ্ছে, না হলে আগে তো পারমিশন নেওয়া লাগতো। যেই কোরআনে এত রহমত, যেই কোরআন শুনলে সব, যেই কোরআন মানলেও সব, যেই কোরআন পড়লেও সব, সেই কোরআন শুনতে গেলে, সেই কোরআন আলোচনা করতে গেলে শুধু বাধা আর বাধা। রাব্বুল আলামিন বলছেন, বাধা দাও, ইচ্ছে মতো দাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথ দেই, কিন্তু ছেড়ে দেই না। যেই দিন ধরব তাদের ব্যবস্থা করব। রাব্বুল আলামিন তাই করলেন। যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, রাব্বুল আলামিন তাদেরকে এই দেশ থেকে দেশ ছাড়া করে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। ঠিক না বেঠি? ইতিহাসের দিকে তাকা, যারা এমনই করবে, কোরআনের কথাগুলো মানুষের সামনে বলতে দেবে না, নিষেধ করবে, বাধা দেবে, সেই রাব্বুল আলামিন বলছেন তাদের আর বেশি সময় নেই। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই এর পরিণাম কঠিন হবে। প্রিয় ভাইরা, এই কোরআন যারা শিখবে তাদের জন্য কি হবে? কোরআনুল কারীমে রাব্বুল আলামিন যেমন জানাই দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি সুন্দর করে বলে দিলেন, মান ক্বরাল কোরআন ফাসতামিউ লাহু, মান ক্বরাল কোরআন ফাসতাজহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ
ওয়াশুফিয়াহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি কি সুন্দর করে বললেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে মুখস্থ করেন, কোরআন যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল বলে মেনে নিয়েছেন, কোরআন যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম বলে মেনে নিয়েছেন। আজকে আমাদের সমাজে প্রিয় ভাইরা সুদ হালাল না হারাম? ছোট করে বলেন। হ্যাঁ, আমাদের সমাজে ঘুষ হালাল না হারাম? আমাদের সমাজে যৌতুক হালাল না হারাম? কিন্তু হারাম জানার পরও আমাদের সমাজে ঘুষ চালু আছে না নাই? সুদ চালু আছে না নাই? যৌতুক চালু আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল বলে মেনে নিয়েছেন, কোরআন যেটাকে হারাম বলেছেন সেটাকে হারাম বলে মেনে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, ওয়াশুফিয়াহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি। শুধু তাই নয়, কোন মানুষ যদি তার সন্তানকে কোরআন পড়লেও না বানায়, কোরআনের হাফেজ বানায়, কোরআন যদি পড়তে শেখায়, এই সন্তানকে হাফেজ বানিয়েছে, কোরআন পড়িয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, মুসিবতের দিন যেদিন কেউ কারো উপকারে আসবে না, যেদিন কেউ কারো পক্ষে কথা বলবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কারো কাছ থেকে কোনো আদল নেওয়া হবে না, কেউ কোনোদিন উকিলাতি করতে পারবে না, সেই দিন মুসিবতের দিন কেউ যদি যখন উপকারে আসবে না, ওই সময় মুসিবতের দিন আপনার এই সন্তান হাফেজ রব্বুল আলামিনের কাছে বলবেন, ওয়াশুফিয়াহু ফি আশরাতিন মিন আহলি বাইতি। হিসাব নিকাশের পরে যেই মানুষগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, সেই মানুষগুলোর ব্যাপারে আপনার এই সন্তান রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, সুপারিশ করবে, শাফাআত করবে। রব্বুল আলামিন আপনার নবীজি আমাদের কাছে ওয়াদা করেছেন, ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে তাদেরকে ওই ছেলেটা, ওই হাফেজ জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। এত ওয়াজ, এত ফজিলত, এরপর মানুষের মন গলে না। কারণ তো আমরা এখন ভাইরালে পাগল। টিকটকারও যদি আসতো এতক্ষণ মাঠে জায়গা হতো না, মাগরিবের পর এক টিকটকার ওয়াজ করবে, মাশাআল্লাহ। এই যে যারা দাঁড়িয়ে আছে এরা দাঁড়িয়ে থাকতো না। প্রিয় ভাইরা, আসুন না আমরা কোরআন থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা কায়েম করতে চায়, এই কোরআনকে যারা এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বিধান দিয়ে যারা এই দেশটাকে চালাতে চায়, চালাতে গিয়ে যারা বাধা দিবে, যারা এটার বিরোধিতা করবে, যারা এটা মানতে নারাজ, বাধা দিবে, মানে না, রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়েদায় 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই কোরআনের আইন ভালো লাগে না, কোরআন প্রতিষ্ঠিত হলে ভালো লাগে না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে দেশ গেলে ভালো লাগে না, হুজুররা দেশ চালাবে ভালো লাগে না, আলেমরা দেশ চালাবে ভালো লাগে না, ইসলাম দিয়ে দেশ চলবে ভালো লাগে না, কোরআন দিয়ে দেশ চলবে ভালো লাগে না, ইসলামী রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় ভালো লাগে না,
এই সময় ওই সমস্ত মানুষগুলো ডাক দিয়া বলবে, রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছে, এই সমস্ত মানুষগুলো যাদের ভালো লাগে না, যাদের দাড়ি ভালো লাগে না, যাদের টুপি ভালো লাগে না, যাদের জুব্বা ভালো লাগে না, যাদের কোরআনের আইন ভালো লাগে না, কোরআনের আইন দিয়ে চোরের হাত কেটে দাও, জেনার শাস্তি করো, এরপরে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তাদের বিচার করো, এই বিষয়গুলো যাদের মনে যারা মানতে চায় না তাদের ব্যাপারে রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত মানুষগুলো যাদের ভালো লাগে না তারা বলবে আমরা দিন থেকে বের হয়ে গেলাম। এটা তো আমাদের দেশে চলে না, এটা মানা যায় না, মানতে পারি না। এরা শুধু মনে করে শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়াই ধর্ম, 2 ঈদের নামাজ পড়াই ধর্ম, জানাজার নামাজে যাওয়াই হলো ধর্ম, অন্য গুলো ধর্ম নয়। বাবা মারা গেলে কুলকানি করাই ধর্ম, মাঝে মাঝে মাথায় টুপি দেওয়াই ধর্ম, যদি মন চায় দাড়ি রাখলে এটাই ধর্ম। এই যদি আইনটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মানুষগুলো বলবে আমাদের ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, এই জন্য আমরা এই দিন থেকে বের হতে চলে যাই, বের হয়ে চলে যাব। কোরআনুল কারীম এবার জানাই দিলেন, শোনো তোমরা যদি দিন থেকে বের হয়ে চলে যাও তাহলে কি আল্লাহ তাআলা বলছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, ও মুনাফিকরা, ও বাতিলরা, ও বাতিলের সাথে আপোষকারীরা শুনে নাও, তোমরা যদি বের হয়ে চলে যাও তাতে দ্বীনের, ইসলামের, কোরআনের, হুজুরদের, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ঠিক না বেঠিক? আর আওয়াজ দেন, আর আওয়াজ দেন। ক্ষতি হবে? ক্ষতি হবে? ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। বাতিল না মনে করে ইসলামী রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয়, বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। ইসলামী রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয়, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ইসলামী রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয়, দান্দাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি চলবে না, বোতল খাওয়া চলবে না, আবল তাবল চলবে না, কোরআন দিয়ে দেশ চলবে, ইসলাম চলবে। তাদের এটা ভালো লাগে না, এই জন্য তারা দিন থেকে বের হয়ে চলে যেতে চায়। আমাদের সমাজে এমন মানুষ নাই? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, শোনো শোনো, তোমাদের আলেম ভালো লাগে না, দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না, এই জন্য তোমরা ইসলামের দলে যোগ দিতে তোমাদের খারাপ লাগে, এই জন্য তোমরা ইসলাম থেকে বের হয়ে চলে যাবে। আল্লাহরে ধমক দাও। আল্লাহরে ধমক দিলে কোনো লাভ হবে না এবং দ্বীনের কোনো মাত্র তোমরা ক্ষতি করতে পারবে না, কোনোভাবেই সম্ভব হবে না। কারণ এই দিনটা তো এমনি এমনি আসে নাই, ইসলামটা এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। প্রতিষ্ঠিত হয়েছে খাব্বাব, খুবাইব, ইয়াসার, সুমাইয়া, এদের মতো সাহাবাদের জীবন এবং রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক না বেঠিক? শুধু নরমাল বাতাস দিয়ে ইসলামকে স্তব্ধ করে দেওয়া যাবে না, ইসলামের রাজনীতি স্তব্ধ করে দেওয়া যাবে না। এই জমিনে অবশ্যই বাচ্চার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে রক্তের উপরে। ঠিক না বেঠিক? বাতিলটা কখনোই ইসলামের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, পারবে না। 17 বছর জুলুম চালিয়ে মানুষ মেরে, আলেমদের হত্যা করে, খুন করে, গুম করে, আয়না করে রেখে ইসলামকে, কোরআনকে, ইসলামী আন্দোলনকে জান্নাত বানাতে পারে না, পারবে না। ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে পারবে না। ঠিক না বেঠিক? দাড়িওয়ালা, টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, খোদার বিধান কায়েম করার, খোদার বিধান কায়েম করার পক্ষে কোনো মানুষ নাই। দাড়িওয়ালা, টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, খোদার বিধান কায়েম করার, খোদার বিধান কায়েম করার পক্ষে কোনো মানুষ নাই। দাড়িওয়ালা, টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, হক কথা বলে না তারা, যাই যদি ইমামতি, দাওয়াত খাওয়া কমে যাবে, বাড়বে যে দুর্গতি। হক কথা বলে না তারা, যাই যদি ইমামতি, দাওয়াত খাওয়া কমে যাবে, বাড়বে যে দুর্গতি। রিজিকের মালিক যে খোদা, রিজিক
রিজিকের মালিক যে খোদা এটা তাদের বিশ্বাস নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা কত মানুষ দেখতে পায়, ঠিক না? হ্যাঁ, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিলেন, তোমরা যদি দিন থেকে ধর্ম থেকে বের হয়ে যাও তাহলে দিনের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। কেউ যদি হেদায়েত প্রাপ্ত হওয়ার পর যদি দিন থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়, মুসলমান তোমাদের জন্য পড়া কপাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এরপরে জানাই দিলেন, আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহি বিকাওম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো, তোমরা যদি দিন থেকে বের হয়ে যাও, মার খাওয়ার পরও যদি মনে করো কিছুই হয় নাই, আমরা বাতিলদেরকে আবার পুনর্বাসন করব, তোমরা যদি মনে করো কিছুই হয় না, তাদেরকেই লাগবে আমাদের। আমার এই সমাজ চালাতে গেলে, দেশ চালাতে গেলে তাদেরই লাগবে। কোরআনুল কারীম বলছে, না না না, যদি এমন চিন্তা ভাবনা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আগে একটা ওয়াদা করে রাখছে, সেইটা হইলো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে আরেকটা কওমকে অচিরেই ক্ষমতায় বসায়া দিবে। সেই কামটা যদি আসে, আমাদের যদি এখনো বিরিয়ানির পটলানে মারামারি বন্ধ না হয়, কিলাকিলি যদি বন্ধ না হয়, টুপিওয়ালাদেরকে যদি পছন্দ না হয়, সমাজে যে মানুষগুলোর নেতৃত্ব দিবে এই মানুষগুলো বেনামাজি যদি হয়, দিনদার যদি না হয়, এই মানুষগুলো কে যদি আমরা অপছন্দ করি, যদি আমাদের ভালো না লাগে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে যদি দূরে সরাইয়া দেই, আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমি তোমাদের পরিবর্তে আবার একটা জালিম শাসক চাপায়া দেব। যে জালিম শাসক আসার পরে তোমাদেরকে মারবে, মারতে মারতে এমন অবস্থায় নিয়ে যাবে, ওই সময় তোমরা আমার বিরুদ্ধে মিছিল মিটিং করেও এটার কোনো ফয়সালা পাবে না। আল্লাহু আকবার বলেন তো। হাত সারানা, হাত সহ বের করেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি ইসলামের রাজনীতিকে পছন্দ না করো, তাহলে তোমরা যদি ঘৃণা করো, দাড়িওয়ালা টুপিওয়ালাদের যদি ঘৃণা করো, আর যদি ভালো না লাগে, তাহলে আমি তোমাদের উপরে একজন আরেকজন শাসক চাপায়া দেব, নির্দিষ্ট করে রাখছি। সেই শাসকটা তোমাদের প্রতি জুলুম করবে, সেই শাসকটা তোমাদের প্রতি অত্যাচার করবে, নির্যাতন করবে। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, এই পর্যন্ত আমরা কিন্তু দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই, দিনদার একজন মানুষ আনতে পারি নাই, একজন মানুষকে আমরা মূল জায়গায় বসাতে পারি নাই। তার মানে হলো আমাদের ব্যর্থতা। এই স্বাধীনতার 53 বছর পরেও যদি এরকম মারামারি করেন, কিলাকিলি করেন, যদি নাম নিয়ে বাহাদুরি করেন, নানান কিছু ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, তাহলে আবার সেই তোমাদের উপরে 17 বছরের সেই জালিম শাসক চাপায়া দিব। চাপায়া দেওয়ার পরে তোমাদের প্রতি অত্যাচার আর নির্যাতনটা বাড়বে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে তারা অত্যাচার করবে, নির্যাতন করবে, এই নির্যাতনের কঠিন একটা সময় যাবে, সেই সময়টাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চুপ করে বসে থাকবো না। এই দেশে মানুষকে যারা অত্যাচার নির্যাতন চালিয়েছে, এই দেশের মানুষদের উপরে যারা স্টিম রোলার চালিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ধরে ধরে যারা জেলখানায় ভরেছে, যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, এরপরে কিন্তু এই দেশে ওলামায়ে কেরাম শত বাধার মধ্যে কিন্তু এই দেশের মানুষদেরকে বুঝিয়েছে যে কোরআনের বিরোধিতা করো না, ইসলামের বিরুদ্ধে আইন পাস করো না, ইসলামের বিরোধিতা করো না। কিন্তু তারা মানলেন না। কিভাবে? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ চত্বরে বসেছিলেন, এমন সময় অপর দিকে উতবা ইবনে রাবিয়া, মক্কার মধ্যে সবচেয়ে প্রবীণ এবং ব্যারিস্টার বুদ্ধিজীবী মানুষ বসে আছেন। অপর দিকে কাফেরদের একটা গ্রুপ বসে আছে।
হঠাৎ করে উতবা ইবনে রাবিয়া কাফেরদের কাছে গিয়ে বলছে, শোনো, তোমরা যে এত বোঝালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো কাজ হলো না, তাহলে আমাকে একবার দায়িত্ব দাও, আমি গিয়ে দেখি, একটু বুঝাই কি হয়। কাফেররা বললেন, ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, যান। হেঁটে হেঁটে তাদের কাছে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ভাতিজা, তুমি এই যে দিনের দাওয়াত দিচ্ছ, এটার যদি তোমার কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমাদের বলো, আমরা তোমার ব্যাপারে কোনো কাজ করব। নবীজি চুপ করে শুনে রয়েছেন। উতবা ইবনে রাবিয়া ডাক দিয়ে বলছে, কিছুই তো তুমি বললে না, তাহলে শোনো, তোমার ব্যাপারে আমাদের পক্ষ থেকে 5টা প্রস্তাব রয়েছে। 1 নাম্বার প্রস্তাব, তুমি যদি মক্কার নেতৃত্ব পেতে চাও, নেতা হতে চাও, তাহলে বলো, আমরা সকলেই ভোট দিয়ে তোমাকে নেতা বানায় দিব। দিনের ভোট যেমনি রাতে হয়েছে এমনি ভোট দিয়ে বানায় দিব। তুমি যা বলবে এই কথাটাই মক্কার মানুষ একক চিত্তে এক বাক্যে বলবে। তুমি যেটাই ফয়সালা দিবে এই ফয়সালাই শেষ, তোমার উপরে আর কেউ ফয়সালা দেবে না। 2 নাম্বার হলো, তুমি যদি মক্কার বাদশাহী হতে চাও, বাদশাহী পেতে চাও, তাহলে বলো, তাহলে আমরা সকলেই মিলে তোমারে মক্কার বাদশাহ বানায়া দিব, তারপরে তুমি তোমার এই দিনের দাওয়াত বন্ধ করো। 3 নাম্বার হলো, এটাও যদি না হয় তাহলে তুমি যদি মক্কার সবচেয়ে ধনাঢ্যবান হতে চাও, তারপরে বলো, তোমার মক্কার ধনাঢ্যবান বানায়া দিব। 4 নাম্বার হলো, তোমার যদি এটাও না হয়, মক্কার কোন ধনাঢ্য ফ্যামিলিতে তুমি বিবাহ করবে, তাহলে বলো, এই এমন ফ্যামিলি আছে যার কাছে তুমি প্রস্তাব দিতে পারো না, তার কাছে গিয়ে আমরা তোমার ব্যাপারে প্রস্তাব দিব, বিয়ে শাদীর ব্যবস্থা করব। তুমি কি রাজি আছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না। 5 নাম্বার বললেন। 4 নাম্বারটা যদি তোমার ভালো না লাগে, তাহলে 5 নাম্বারটা হলো, তোমার যদি জিনে ধরে, ভূতে ধরে, আসর করে, তাহলে বলো, আমরা সকলেই মিলে, তুমি চিকিৎসা করাতে পারছো না, তাহলে সকলেই মিলে চাঁদা কালেকশন করে তোমার বিদেশ গিয়ে চিকিৎসা করাবো, টাকা দিব, পয়সা দিব, দূর থেকে ডাক্তার কবিরাজ নিয়ে আসবো। যদি তুমি বলো রাজি আছো, তাহলে আমাদের বলে দাও, আমি গিয়ে তাদের সাথে কথা বলে সব আইনগুলো পাশ করে দিব। আওয়াজ দিয়ে বলেন, নবীজি 5টা প্রস্তাব মেনেছেন? হ্যাঁ, আরো জোরে। নবীজি মানলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা প্রথম থেকে তেলাওয়াত শুরু করলেন। শুরু করে হামিম পড়া শুরু করলেন। 13 নম্বর আয়াত পর্যন্ত যখন গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়তেছিলেন, ফা ইন আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতি আদি ওয়া সামুদ। এই আয়াতটা যখন পড়ছিলেন, উতবা ইবনে রাবিয়া নবীজির মুখটা জড়ায় ধরলেন। নবীজি বললেন, জড়ায় ধরলে কেন? উতবা ইবনে রাবিয়া বলছে, আপনি যা বলবেন তাই কবুল হয়ে যাবে, কারণ আপনি তো আলামিন, আপনি তো সাদিক, আপনি যাই বলবেন তাই কবুল হয়ে যাবেন। এই কথা যখন বললেন, নবীজি বললেন, মুখটা ছেড়ে দাও। উতবা ইবনে রাবিয়া বলছে, বলো না, কারণ অর্থ হলো, হে নবী, তাদেরকে আপনি বুঝাইয়া দেন, আমি আদ এবং সামুদ জাতিকে বিরুদ্ধাচরণের জন্য যেভাবে ধ্বংস করেছি, মক্কার নেতাদের বলে দাও, যদি তারা এই আচরণ, এই বিরোধিতা যদি বন্ধ না করে, তাহলে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ভয় যখন দেখালেন, উতবা ইবনে রাবিয়া নিষেধ করলেন, আর বলো না, কারণ তুমি বললেই তো কবুল হয়ে যাবে। এরপরে নবীজি এক এক করে করে 38 নম্বর আয়াত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে জানায়া দিলেন উতবা ইবনে রাবিয়াকে। ডাক দিয়ে বলছে, চাচা, আপনার যা শোনার আপনি শুনছেন, আপনি এখন আসতে পারেন। উতবা ইবনে রাবিয়া বললেন, তাই, উঠে চলে গেলেন। এই 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আদ এবং সামুদ জাতিকে যেভাবে আমি ধ্বংস করেছি, সেভাবেই ধ্বংস করে দেব।
মানুষ জানে রাখেন, যদি আপনি ইচ্ছে করে যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করেন, আপনি যদি কোরআনের বিরোধিতা করেন, আপনি যদি মাদ্রাসার বিরোধিতা করেন, আপনি যদি মসজিদের বিরোধিতা করেন, আপনি মাহফিল হওয়ার জন্য যদি নিষেধ করেন, আপনার কাছে যদি পারমিশন চাওয়ার লাগে, এই যে যদি জালিম আচরণ আপনি যদি আবার পুনরায় করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আদ সামুদ জাতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ সেই আল্লাহতে এখনোই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ধ্বংস করব এমনই ভাবে। গত 17 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের আলেম বান্দারা এক এক করে করে সবাইকে বুঝিয়েছে, হাত ধরেছে, পা ধরেছে, আলেম হত্যা করো না, বাড়াবাড়ি করো না, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করো না, দাড়িওয়ালা টুপি ধরো না, টুপিওয়ালা ধরো না, আলেমদেরকে খুন করো না, আয়না ঘরে নিও না, হত্যা করো না, ফাঁসি দিও না, আমরণ দিও না, জানাজায় আটকা দিও না। ইচ্ছা করে শেষ পর্যন্ত আল্লামা দেলাওয়ার সাঈদীকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ বলছে আমি ছেড়ে দিই, ছাড় দেই, ছেড়ে দেই না, তোদের 14 গোষ্ঠী নিপাত করে দেই। 17 বছর বোঝালাম, এরপর আল্লাহ এবং তোরা 14 গোষ্ঠী উপরে বিদেশে পাঠাই দিচ্ছে, ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাইয়া দিলেন, শুনো, তোমরা যদি এমন আচরণ করো তাহলে তোমাদের বিরুদ্ধে এমন হয়ে যাবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। এমনভাবে করবে 14 গোষ্ঠী শুদ্ধা নিপাত হয়ে যাবে। যারা তো সম্মান ছিল, গত কয়েকদিন আগে মুলাদি গেলাম মাহফিলে, গুলিস্তানে নামলাম, নামে দেখি কি সুন্দর একটা বড় ঘর, মানিক মিয়া এভিনিউতে, কত সুন্দর ছিল, চাকচিক মানুষদের ভরপুর। আল্লাহ কি পারে না, যে অফিসটা তো মানুষজন যাইতো, চলাফেরা করতো, সেই মানুষটাতে এখন লোকজন নাই। হোকাররা, নানান জনে পুলিশরা, নানান জনে মানুষরা, আশপাশে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মানুষ, সাধারণ মানুষ, পথচারীরা গিয়ে গিয়ে সেখানে প্রস্রাব করে দিচ্ছে, ঠিক না বেঠিক? আল্লাহ যেটা পারে পৃথিবীর কেউ পারে? প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের অবস্থাটা হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানাই দিলেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যদি দ্বীনের পক্ষে না থাকো, তোমরা যদি ইসলামের রাজনীতি পছন্দ না করো, ইউআযিবুকুম আযাবান আলীমা, কঠিন শাস্তির অপেক্ষা করো, এমন একটা শাস্তি দেব, শেষ করে দিবে, নিপাত করে দিবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, শাস্তির প্রথম নমুনাটা হলো তোমাদের উপর একটা কঠিন শাসক, ইসলাম বিরোধী শাসক চাপায়া দিব, তোমাদের উপর জুলুম করবেন, মারবে, হত্যা করবে। এরপরে কওমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা, যখন তোমাদেরকে মারবে, হত্যা করবে, তখন তোমরা আমার বিরুদ্ধে মিছিল মিটিং করবা, মানববন্ধন করবা। ওই সময় মানববন্ধন করে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, আমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে তোমরা জয় হতে পারবে না। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি হইলাম শুধু শক্তিমান না, আমি সর্বশক্তিমান। আমি যা বলি তাই হয়, ঠিক কি না? প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিলেন, শুনো, তোমরা যদি এই চরিত্র পরিবর্তন করে যদি অন্য চরিত্রে যাও, তোমরা যদি আলেম চাও, তোমরা যদি দিনদার চাও, বাতিলের বিরুদ্ধে যেমন সংগ্রাম করে 17 বছর পর তারাইছো, এটাও তো তারাও সম্ভব ছিল না, কঠিন অস্ত্র দমন করেছো। তোমরা যদি এই নিয়তে যদি থাকো, আর তোমাদের চিন্তা চেতনা মস্তিষ্ক যদি
ইসলামী রাষ্ট্র চায়, ইসলামী রাজনীতি চায়, দাড়িওয়ালা চায়, টুপিওয়ালা চায়। তোমরা যদি নামাজি আল্লাহওয়ালা যদি প্রশাসক চাও, শাসক চাও, ডিসি চাও, টিওনো চাও, যদি এমপি চাও, মন্ত্রী চাও, মেয়র চাও, এরপরে তোমরা যদি বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন সবখানে যদি আল্লাহওয়ালা মানুষ চাও, এই মানুষগুলোর চরিত্রটা কেমন হবে তোমরা যদি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারি। তাদের চরিত্রের ব্যাপারে কোরআনুল কারীম একবার বললেন, জানায়া দিলেন, তাদের কয়েকটা চরিত্র তো থাকবে। এক নাম্বার চরিত্র হলো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। এই যারা দ্বীন ইসলাম চাইবে, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো যদি তোমাদের আসে তাহলে তোমরা দেখবে এই মানুষগুলো এমন হবে আল্লাহ রাব্বুল আলামিনকেও তারা ভালোবাসে এবং ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বলে। আল্লাহু আকবার। এক নম্বর গুণ, যে মানুষগুলো চাইবে এদেশে ইসলাম হোক, কোরআন হোক, হাদিস হোক, কোরআন দিয়ে চলুক, ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হোক, যদি চায়, যেমন মানুষগুলো আসবে তাদের এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং ওই সমস্ত মানুষরা আল্লাহর একমাত্র প্রিয় বান্দা হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন, আরো জোরে। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ঘটনা এমন, সাহাবা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করেছে, তদবির করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কতটুকু রহমত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অতি পছন্দ করে। এই মানুষগুলো এমন হবে তারা রাসূলকেও পছন্দ করে, আল্লাহ রাসূল তাদেরকেও পছন্দ করে। কেমন হবে? কোরআনুল কারীম জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেই মানুষগুলো তাদেরকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবীকে নবীজি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসবে, ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, এবং যারা অনুসরণ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা সর্বপ্রথম যেন আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য করেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এরপরে যদি আপনার অনুগত্য অনুসরণ করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। শুধু ভালোবাসাই শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। কেন মাফ করব? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু করুণাময়। বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার কোয়ালিটি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই সমস্ত মানুষগুলো যারা আল্লাহরও ভালোবাসবে, ওই সমস্ত মানুষ আল্লাহর প্রিয় পাত্র হবে। তাদের দুই নাম্বার কোয়ালিটি হলো আদিল্লাতিন আলাল মুমিনিন, ওই মানুষগুলো তারা মুসলিমদের প্রতি মেহেরবান থাকবে, তারা মুসলিমদেরকে ভালোবাসবে, দাড়িওয়ালাদেরকে ভালোবাসবে, টুপিওয়ালাদেরকে ভালোবাসবে। তাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, তাদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, তাদের ভিতরে কোনো দলাদলি থাকবে না, তাদের ভিতরে এক আল্লাহর ভালোবাসা থাকবে, এক নবী রাসূলের ভালোবাসা থাকবে, এবং তারা সকলেই মুমিনদের প্রতি মেহেরবান থাকবে। কোথাকার? আরো জোরে, আরো জোরে। কে কে ঘুমাচ্ছেন হাত তুলেন দেখি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তাদের অন্তরে শুধু মুমিনদের ভালোবাসা থাকবে, তাদের
তাদের হৃদয়ে শুধু মুমিনদের ভালোবাসা থাকবে, অন্য কারো ভালোবাসা থাকবে না। যারা নামাজি হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের ভালোবাসাই থাকবে। তাদের কাছে মুমিনদের দাম ইমানদারদের দাম বড়। প্রিয় ভাই, 3 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইজ্জাতিন আলাল কাফিরিন। যেমন মুমিনদের ব্যাপারে তারা মেহেরবান হবে, মুমিনদের প্রতি তাদের দয়া থাকবে, পরবশ থাকবে, কিন্তু অপরদিকে কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠিন, কাফেরদেরকে তারা পছন্দ করবে না। কাফেরদের বিরুদ্ধে তারা সব সময় বজ্র কঠিন। কাফেরদের কোনো কাজকে তারা প্রতিষ্ঠিত হতে দেবে না, কাফেরদের কোন এজেন্ডা প্রতিষ্ঠিত হতে দেবে না, কাফেরদের কোন কর্ম প্রতিষ্ঠিত হতে দেবে না। কাফেররা যদি ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আমরা যদি সংখ্যায় কম হই, লোকজন যদি কম থাকে, তারপর আমরা বাতিলদের বিরুদ্ধে এক। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের জনবল কম থাকতে পারে, লোক সংখ্যা কম থাকতে পারে, শক্তি কম থাকতে পারে, পাওয়ার কম থাকতে পারে, কিন্তু আমরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন। কোথায় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। সূরা আল ফাতহির মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সারা পৃথিবীতে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আপনার সম্মানকে নিচু করতে পারবে না। সারা পৃথিবীতে আপনার নাম আছে। এরপরে দেখবেন কাফেররা যত মুমিনদের ব্যাপারে বিরোধিতা করে, তার চেয়ে দেখবেন মুমিনরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন। ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম। হুদায়বিয়ার সন্ধিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ হিজরিতে মাত্র ১৪০০ সাহাবা নিয়ে শুধু উমরা করার জন্য রওনা দিলেন বাইতুল্লাহর দিকে। কাফেররা এসে বাধা দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু গাড়লেন হুদায়বিয়ার কূপে। কাছাকাছি যখন তিনি তাবু গাড়লেন, এরপরে কাফেররা নানান সন্ধি চুক্তি করতে আসলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে সমঝোতা করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, তুমি যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার অনুযায়ী যখন উসমান চলে গেলেন, যাওয়ার পরে উসমানের ব্যাপারে তারা গুজব রটিয়ে দিল, উসমানকে তারা হত্যা করেছে। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়ায়া গেল, কাফেররা এই সংবাদ যখন ছড়ায়া দিল, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ডাক দিয়ে বললেন, আমরা সংখ্যায় কম, অস্ত্র না থাকতে পারে, পাওয়ার কম থাকতে পারে, ক্ষমতা কম থাকতে পারে, তাদের মক্কায় তাদের গুহার মধ্যে আমরা প্রবেশ করেছি। তাই কি হয়েছে, আজকে যারা উসমানকে হত্যা করেছে এটার ব্যাপারে আমরা কঠোর। উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মক্কা থেকে মদিনায় ফিরে যাব না। আল্লাহু আকবার। আমরা কাফেরদের ব্যাপারে বাজার কঠিন, তারা আমাদেরকে আটকাতে পারবে না। উসমানকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, তারা হত্যা করেছে, আর আমরা মক্কায় এসেছি কোনো কারণ নাই। হাতে হাত দিয়ে এক এক করে ১৪০০ সাহাবার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করলেন। শোনো, বাইয়াত গ্রহণ করো। উসমানের রক্ত যারা ঝরিয়েছে, উসমানকে যারা শহীদ করেছে, তাদের বিরুদ্ধে আমরা বাজার কঠিন, হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা এই মক্কা ছাড়ব না। আল্লাহু আকবার। কাফেরদের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত শোনার পরে নবীজি যখন জানায়া দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্ত নিয়েছেন, কাফেররা শোনার পরে অস্থির হয়ে গেল। দেরি না করে সঙ্গে সঙ্গে উসমানকে ছেড়ে দিলেন আর বললেন, পারা যাবে না। আজকে আমাদের গুহার কাছে এসেও তাদের এত বড় ক্ষমতা, আমাদের কাছে এসে আমাদেরকে এটা করার জন্য তারা বাইয়াত গ্রহণ করেছে। এই জন্য সারা পৃথিবীর বাইয়াত থেকে শিক্ষা হলো, সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছে, কঠিন মুহূর্তে, ইসলামের কঠিন মুহূর্তে বাতিলরা যত শক্তিশালী থাকুক, পাওয়ারফুল থাকুক, যত ক্ষমতাশীল থাকুক, যতই কিছু থাকুক না কেন, কিন্তু আমাদের ঈমান তো আছে। আমরা আমাদের ঈমানের এই পার দিয়ে বাতিলকে পরাজিত করবই, বলি ইনশাআল্লাহ। ৪ নম্বর হলো আল্লাহ রাব্বুল
পৃথিবীর মানুষ তোমরা শুনো, তোমরা কি মনে করেছো শুধু তাই? এই 4 নাম্বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দিল, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই সমস্ত মানুষদের যখন আপনি জিহাদের ময়দানে ডাকবেন, নবীজিকে অপমান করেছে, কাশিমপুর মাঠে বিশাল সমাবেশ হবে, দেখবেন ইমানদাররা বসে থাকতে পারবে না। ইসলামের বিরুদ্ধে আইন পাশ হয়েছে, কাশিমপুরে বিশাল সমাবেশ হবে, মুসলমানরা বসে থাকবে না। ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আইন পাশ হয়েছে, আলেমদেরকে ডাকা হয়েছে, আলেমরা ইসলামী আন্দোলনের কর্মীরা আর বসে থাকবে না, তাড়াতাড়ি তারা মাঠে নামবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইমানদাররা, মুমিনরা কখনো বসে থাকবে না, তারা সব সময় কঠিন। আর যখনই তাদেরকে জিহাদে ডাক দেওয়া হবে, বসে থাকবে না, আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিহাদ ফরজ না নফল? হ্যাঁ, ছোট করে বলেন, আরো জোরে সকলেই বলে। প্রিয় ভাই, এই জিহাদের গুরুত্ব তো আমরা বুঝি না। হযরত খায়সামা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল। শহীদ হওয়ার পরে তার বাবার ভিতরে জিহাদি অনুপ্রেরণা তার বড় ছিল। প্রতিদিন রাত্রেবেলা যখন ঘুমাতে যায়, নিজের সন্তান স্বপ্ন যোগে বাবার কাছে এসে বলে, বাবা, আমি যে বদরের মাঠে শহীদ হয়েছিলাম, শহীদ হওয়ার পরে এই যে দেখো আমি জান্নাতে বড় সুখে আছি। জান্নাতে এত পরিমাণ নাজ নিয়ামত, এত খাওয়া দাওয়া, এত আরাম আয়েশ আল্লাহ আমারে দিয়েছেন। ও বাবা, তুমি কি এখনো আরাম আয়েশ চাও না? তুমি এখনো বসে আছো। হঠাৎ করে একদিন উহুদের মাঠের জন্য ঘোষণা হয়ে গেল। নবীজির দরবারে হযরত খায়সামা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসার পরে নবীজির কাছে বারবার বললেন, হুজুর, আমি জিহাদে যেতে চাই, শহীদ হতে চাই। নবীজি বললেন, আপনি বুড়ো মানুষ, আপনার যাওয়ার দরকার নাই। নবীজির হাত ধরে পা ধরে অনুরোধ করে কতবার বললেন, নবীজি আমার একটা বার সুযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে রাজি হলেন। খায়সামার বাবা উহুদের মাঠে গিয়ে কাফেরদের শত্রুর ভিতরে ঢুকে তলোয়ারের আঘাতে আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। বলে আল্লাহু আকবার। আমর ইবনে জামু লাগরা সাহাবী সন্তানদেরকে বলছে, যাও উহুদের মাঠে যাও, যুদ্ধ করো। এক এক করে করে সব সন্তানদের দিয়ে দিয়েছেন। লেঙ্গা মানুষ লাঠিতে ভর দিয়ে নবীজির দরবারে এসেছে। আসার পরে নবীজি, আমি লেঙ্গা মানুষ, আমি উহুদের মাঠে যুদ্ধ করতে চাই কাফেরদের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিভাবে যুদ্ধ করবে? তুমি তো ল্যাংড়া, তোমাকে যুদ্ধের ময়দানে দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিষেধ করলেন, আমর ইবনে জামু কান্নায় ভেঙে পড়ল, আমার বুঝি পা নাই, এই জন্য আমি শহীদ হতে পারবো না। আমার কি, আমি ল্যাংড়া মানুষ, আমার কি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কি নাই হুজুর? নবীজির দরবারে এত পরিমাণ রিকোয়েস্ট করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে আমর ইবনে জামুরে অর্ডার দিয়ে দিলেন, যাও যুদ্ধের ময়দানে যাও। দেরি করলেন না। আমর ইবনে জামু শত্রুদের ভিতরে প্রবেশ করে কাফেরদের সাথে যুদ্ধ করে করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাকে শহীদ করে এত পরিমাণ তার উপর আঘাত করেছে, শরীরটা খণ্ড বিখণ্ড করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর তাদের মধ্যে জিহাদের আকাঙ্ক্ষা থাকবে, জিহাদে তারা যাবে। এরপরে 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এরপরে আল্লাহ
রাব্বুল আলামিন তাদের আরেকটা কোয়ালিটির কথা বললেন। শুধু কি তাই, তারা নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। যারা নিন্দুক, তারা যখন তারা নিন্দুকের তারা পরনিন্দা করবে, তারা তাদের পরোয়া করবে না। নিন্দুকরা যাই বলে বলুক, আমার দাড়ি আছে তারা খারাপ বলছে, টুপি আছে খারাপ বলছে, আমি নামাজ পড়ি আমাকে খারাপ বলছে, আমি ইসলামী আন্দোলন করি আমাকে খারাপ বলছে, আমি পার্টিতে যাই আমাকে খারাপ বলছে, আমি মাহফিলে যাই আমাকে খারাপ বলছে, আমি সংগঠনের প্রোগ্রামে যাই আমাকে খারাপ বলছে, আমি দাসের প্রোগ্রামে যাই আমাকে খারাপ বলছে, আমার স্ত্রীর দাড়ি পছন্দ করে না আমি দাড়ি রেখেছি। নিন্দুকরা যা নির্যাতন যার যেভাবেই পড়ো তারা করুক না কেন, নিন্দুকরা যতই নিন্দা করুক না কেন, তারা কখনোই মানবে না। রাজাকাল বলবে সমস্যা নাই, জঙ্গি বলবে সমস্যা নাই, হুজুর বলবে সমস্যা নাই, মৌলবাদ বলবে সমস্যা নাই, জঙ্গি বলবে সমস্যা নাই, কারণ আমার একমাত্র উদ্দেশ্য কার জন্যে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তাদেরকে, চিন্তা করো না, টেনশন করো না, পেরেশানি হইও না। আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো, তিনি যাকে রিজিক দেন অপরিমিত দেন, যাকে ইচ্ছা বাড়ায়া দেন, যাকে ইচ্ছা কমায়া দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন, আল্লাহ তাআলা হলেন প্রচুর প্রাচুর্যের মালিক এবং মহাজ্ঞানী। তিনি কে? আরো জোরে, আরো জোরে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায়া দিলেন, শোনো, এরপরে তাদের আরেকটা কোয়ালিটি হচ্ছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওই সমস্ত মানুষের বন্ধু হলেন আব্বা আল্লাহ এবং রাসূল এবং মুমিনগণ। আর এই সমস্ত মানুষরা যাদের বন্ধু আল্লাহ এবং রাসূল এবং মুমিনগণ, তারা যদি ক্ষমতায় আসে, এই সমস্ত মানুষগুলো তাদের প্রথম শিডিউলটা হবে আল্লাযীনা আমানু, তারা হবে ঈমানদার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই সমস্ত মানুষগুলো নামাজ কায়েম করবে। এরা যদি ক্ষমতায় আসে, এক নাম্বার এজেন্ডা সংসদে পাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন নামাজ, এই নামাজটাকে তারা প্রতিষ্ঠিত করবে বলে আল্লাহু আকবার। শুধু তারা সংসদে করবে না, সমাজে করবে, এলাকায় করবে, ইউনিয়নে করবে, গ্রামে করবে, শহরে করবে, যারা যেখানে পারবে তারা সবখানে নামাজ কায়েম করবে। ওয়াই উতুনা যাকাত, যাকাত কায়েম করবে। ওয়া হুম রাকিউন, নামাজের সময় হলে মসজিদে গিয়ে নামাজ পড়বে, সিজদা করবে। এই অর্ডার গুলো কার? আরো জোরে, আরো জোরে। প্রিয় ভাইরা, ইমানদার শাসক চান, ইমানদার কোয়ালিটি যদি মানুষ চান, তাদেরকে যদি ক্ষমতা আনে, আল্লাহ তাআলা বলছেন তাদের ভিতরে এই 6টা কোয়ালিটি থাকবে। আমরা কি ইসলামী, আমরা কি চাই তারা আমাদের দেশে আসুক? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। আরেকটু জোরে, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।